কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠেছে। প্রতিদিন সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে চলছে তীব্র গোলাগুলি, পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকির বাকযুদ্ধও চলছে। এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে যে কোনো অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। জবাবে পাকিস্তান সেনাবাহিনীও সীমান্তের নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে। পরিস্থিতির সামগ্রিক অবস্থা বলছে যুদ্ধের সম্ভাবনা দিন দিন আরও ঘনীভূত হচ্ছে। দুই দেশের মধ্যে যে কোনো মুহূর্তে সংঘর্ষ শুরু হতে পারে। যুদ্ধের শঙ্কার ইঙ্গিত এর আগেও পাওয়া গেছে, এবার তা আরও স্পষ্ট হলো। এদিকে আলোচনায় আসে আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হকের এক ঘোষণা। শুক্রবার 2 মে দেয়া এক বক্তব্যে তিনি ভারত সীমান্ত ঘেঁষা এলাকাগুলো বাসিন্দাদের 2 মাসের খাদ্য মজুদের নির্দেশ দেন। আনোয়ারুল হক জানান, সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে অবস্থিত 13টি নির্বাচনী এলাকার জনগণকে খাদ্য মজুত রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে খাদ্য, ঔষধ ও অন্যান্য জরুরি পণ্যের সরবরাহ নিশ্চিত করতে গঠন করা হয়েছে 100 কোটি রুপির একটি তহবিল। তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকায় রাস্তাঘাট মেরামতের জন্য সরকার ছাড়াও বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতিও মোতায়েন করা হয়েছে। এদিকে সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা 10 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যদিও সরকারি বিবৃতিতে গরম ও তাপ প্রবাহকে মাদ্রাসা বন্ধের কারণ বলা হয়েছে, তবে কাশ্মীরের ধর্ম বিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ রয়টার্সকে জানান, নিরাপত্তাজনিত হুমকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতের সেনাবাহিনী যে কোনো সময় পাকিস্তানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করতে পারে। মাদ্রাসাগুলোকে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করে হামলার লক্ষ্যবস্তু বানানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা কোনোভাবেই শিশুদের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। বিশ্লেষক ও কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ভারত এখনও দৃঢ়ভাবে প্রমাণ করতে পারেনি যে পাকিস্তান কাশ্মীরে হামলা চালিয়েছে। এ পরিস্থিতিতে দিল্লি যদি কড়া পদক্ষেপ নেয়, তবে তা আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা পাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে পারমাণবিক শক্তিধর ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষের মাত্রা যদি বাড়তে থাকে, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরেই চলে যেতে পারে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।